Hello everyone, once again welcome back to my new video. By looking thumbnail you have already known that today's video will be my college program which was held that for health awareness program. I'm going to show you all in here. Speech will be given by one of the doctors. You can see here in this video she will tell us that during summer what should we do and what should সিম্পল কটা টপিক যেটা সবাই ডেইলি ফেস করবে আমি খালি ওটার উপরেই ফোকাস করতে চাই। সো আমি প্রেজেন্টলি তিনটা বিষয়ের উপরে ফোকাস করবো। একটা হলো সানবার্ন, আরেকটা হলো হিট স্ট্রোক, আরেকটা হলো ডিহাইড্রেশন। গরমে সবথেকে কমনলি ফেস করতে পারো কমিউনিটি আমরা সবাই এগুলোর মধ্যে থেকে সানবার্নটা হলো কসমেটিক ইস্যু, বাট মোস্ট কমনলি সবাই তোমরা ফেস করবে এভরিডে যখন তোমরা বাড়ি থেকে বেরো, ক্লাসে আসার জন্য, কলেজে করো, এটা সবথেকে কমনলি ফেস করো। হিট স্ট্রোকটা আমাদের ত্রিপুরার জায়গাতে এতটা কমন না, বাট আজকাল গ্লোবাল ওয়ার্মিং সবকিছুর জন্য তাও রিস্ক বাড়ছে, জেনে রাখা ভালো। আর সবসময় তোমরা আলোচনায় থাকবে না, ত্রিপুরা হয়ে যাবে ডিগ্রি টর্চিং সেন্ট্রাল জায়গাতে এগুলোতে ফেস করার একটা হাই চান্স। এটার ব্যাপারে অ্যাওয়ারনেসটা থাকা ভালো, যাতে বুঝতে পারো যে রিস্কটা আছে। আরেকটা হলো ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন সিম্পলি না মানে হলো শরীরে জলটা কমে গেছে। এখন এটা অনেক সিম্পল থেকে শুরু করে সিভিয়ার কেসও হয়, বাট জেনে রাখা ভালো। এটার মধ্যে থেকে হিট স্ট্রোক অ্যান্ড ডিহাইড্রেশনের জন্য হসপিটালে অ্যাডমিট হতে লাগে। এটার জন্য ট্রিটমেন্ট অ্যাকচুয়াল মেডিকেল তোমাকে ট্রিটমেন্ট লাগে, এটার বাড়িতে বসে ট্রিটমেন্ট হয় না। কিন্তু জেনে রাখা ভালো যে সিভিয়ার কেসে না, তারপর ঘরে বসে ট্রিটমেন্টটা, এটার উপরে অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেনশনটা আমরা জেনে রাখা ভালো। তো তাহলে আমরা ফোকাস করব সানবার্ন, হিট স্ট্রোক আর যেটা হচ্ছে ডিহাইড্রেশন। তো সানবার্নের ব্যাপারে কি বলছি, এটা লেখা আছে অলদো নট ইউজুয়ালি ফেটেড, মানে এটা মারাত্মক না, বাট ইট ক্যান বি ডিসেবলিং এন্ড কজ আ লট অফ ডিসকমফর্ট। খাবার কিন্তু ইরিটেটিং। এটা হলো ইট এফেক্টস মোস্টলি দ্য আউটার লেয়ার অফ দ্য স্কিন অর ফার্স্ট ডিগ্রি বার্ন। সানবার্ন মানে কি, রোদের থেকে এক্সট্রা তাপের জন্য চামড়ার উপরে এফেক্টটা পড়ে। আমাদের স্কিনে অনেকগুলো লেয়ার থাকে, তো জেনারেলি কিছু পুড়ে গেলে আমরা বলি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি বার্ন। থার্ড ডিগ্রি বার্ন সবথেকে সিভিয়ার। থার্ড ডিগ্রি বার্ন যখন কিওর হয় তখন মানুষটা ব্যথা পায় না, কারণ ভেতরে যে নার্ভস থাকে সেই নার্ভসগুলো ডিস্ট্রয় হয়ে যায়। তো নার্ভ যদি ডিস্ট্রয় হয় তাহলে কোনো পেইন সেন্সেশন থাকে না। সানবার্ন জাস্ট মানে একদম যেটা টপ লেয়ার অফ স্কিন, সেটাতে একটা হালকা ছ্যাঁকা বা বার্নের মতো পড়তে পারে। তো এখন দেখো এটা, এই যে আমাদের স্কিন, এটাতে আল্ট্রাভায়োলেট ইউভি রেজ আসে। ইউভি রেজ দুই টাইপের থাকে, ইউভিএ, ইউভিবি। এটার মধ্যে থেকে আমাদের যে সেল আছে, একটা টাইপ অফ সেল আছে, এটা হলো মেলানোসাইট। মেলানোসাইটের মধ্যে থাকে হলো মেলানিন। মেলানিন হলো একটা পিগমেন্ট যেটা আমাদের স্কিনকে কালার দেয়, যে কারণে সবার যে আমাদের চুলের কালার থাকে, চোখের মধ্যে তোমার চোখটা কালো বা স্কিনের যে কালার মেলানোসাইটের জন্য হয়। তো এখন কি হয়, যার স্কিনে যত বেশি কালার থাকে তার সানবার্ন হওয়ার চান্স কম। যত কম কালার থাকবে তাহলে তোমার সানবার্ন হওয়ার চান্স বেশি। যখন প্রথমে এসে ইউভি রেজ গুলো তোমার স্কিনে আসে, স্কিন হলো লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি। আমরা সবাই আই বাকি সব অর্গান যেগুলো বলি, যাই হোক স্কিন হলো লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি, কারণ পুরোটা বডিকে কভার করে। যত চেষ্টাই না তুমি করো, তুমি পুরোটা স্কিনকে কভার করে বেরোতে পারছো না। সো এখন কি হয়, যখন প্রথমে ইউভিএ বা ইউভি রেজ গুলো পড়ে, সবার আগে তোমাদের সেলের মধ্যে এফেক্ট হয়। এখন প্রথমে বডির রিঅ্যাকশনটা হলো যে যদি ইউভি রেজ গুলো আসে তাহলে এই মেলানোসাইট গুলো মেলানিন প্রডিউস করবে, যে কারণে লোকে বলে না রোদে গেলে কালো হয়। এটা হলো আমাদের বডির ডিফেন্স মেকানিজম। যত বেশি মেলানিন থাকবে তোমার শরীরে চামড়াটা পুড়ে যাওয়ার চান্স কম হয়। যদি তোমার শরীরে মেলানিন কম থাকে, বেশি যদি কেউ কষ্ট হয়, তাহলে এই পুড়ে যাওয়ার চান্সটা বেড়ে যায়। এই কারণে প্রথমেই যখন রেজটা আসে আমাদের বডি থেকে temperature of the skin rises drastically, skin becomes red and painful. Basically এটা ছাড়া লাগার মতো এটাই হয়, বাট এখানে আগুনের জায়গায় হিটের জন্য হচ্ছে। তোমার চামড়াটা লাল হবে, প্রথমে তো কালো জন্য বুঝতে পারবে না, আস্তে আস্তে লাল হবে, জ্বলবে, চামড়াটা ছুঁড়ে যাচ্ছে, এরকম আর কি জ্বালা করবে। তো সানবার্ন আর সানট্যানের মধ্যে ডিফারেন্স। And here after attending program we're trying to go back to our hostel, but today pani puri seller he came, so after long back we're eating pani puri. We are waiting for one of our friend. Here pani puri used to be very much tasty, and today's vlog will be till here. Thank you for watching.